নমস্কার, শুভ ফলহারিণী অমাবস্যা সবাইকে। আপনারা ভালো আছেন? আমি আছি মোটামুটি। প্রতি শনিবার ও বুধবার আমি নতুন নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হই। আমি আচার্য দিগন্ত। আজও একটা টপিক নিয়ে হাজির হয়েছি। আপনারা ভালো আছেন? আমি আছি মোটামুটি। টপিকটা হচ্ছে দেবী ফলহারিণী কালিকা। আজকে যার পুজো, আজকে যার অমাবস্যা বা আজকে যার পুজো। প্রথমে বলে রাখি, শাস্ত্রে আছে জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যাতে দেবী দক্ষিণা কালিকাকে ফল এবং মিষ্টান্ন বিভিন্ন রকমের দ্রব্যাদির দ্বারা দেবীর আরাধনা করলে দেবী খুব খুশি হন, দেবী ভীষণ খুশি হন। তবে হ্যাঁ, আজকের দিনে অনেককেই দেখা যায় ফলের মালা দিচ্ছে, তারপরে লিচুর মালা দিচ্ছে, পেয়ারার মালা দিচ্ছে, হ্যাঁ, তারপরে কলা, তারপরে শশা, শাকালু, বিভিন্ন রকমের লেবু মালা দিচ্ছে, মালা বানিয়ে মাকে পরাচ্ছে। খুব ভালো জিনিস, পরানো যায় শাস্ত্রসম্মত। কিন্তু এই মালা যে যার উদ্দেশ্যে মালাটা পরানো হচ্ছে বা ইসে করা হচ্ছে, যার উদ্দেশ্যে নিবেদন করা হচ্ছে মালাটা, আমি যতদূর শুনেছি এটা আমি ব্রাহ্মণের মুখে, যতদিন জীবনে বেঁচে থাকবে ততদিন ওই ফল কিন্তু সে আর খেতে পারবে না। কারণ সেই ফল হলো কর্মফল। তুমি নিজের জীবদ্দশায় কি কর্ম করছো, কতটা কাকে কাঁদাচ্ছ, কতটা ভাসাচ্ছ, সেই সমস্ত কর্মের ফল তুমি দেবীর চরণে ফলের উদ্দেশ্যে বা ফলটাকে নিমিত্ত করে দেবীকে উৎসর্গ করছে, যে মা আমার কর্মফলটা তুমি আমার কর্মফল তোমার চরণে দিলাম, তুমি আমায় রক্ষা করো। এই হলো ফলের মালার মেন কথা, ঠিক আছে? এই হলো ফলের মালার মেন কথা। তবে আজকের দিনে অনেককে দেখা যায় নিরামিষই দেয় মাকে, মাছ মাংসটা খুব একটা দেয় না। দেখেছি ততটা বলছি, মাছ মাংস খুব একটা দেয় না। নিরামিষ বলতে চালের জিনিস মাকে আজকে দেয়, লুচি, তরকারি, সুজি এসব দেয়। আর ফল কেটে দেয় এটা জানি, পাঁচ ফল তো ব্রাহ্মণ নিয়ে যায়, এমনি ছোটো ছোটো যে ফল কেটে দেয়, হ্যাঁ, ওই বাতাসার সাথে ওই ফল কেটে দেয়। কিন্তু চালের জিনিস এগুলো দেয়, লুচি, তরকারি, পরোটা এগুলো দেয় না, এগুলো মাকে দেওয়া যায়। তো সরি, তো মেন এই হলো ফলহারিণী কালিকা পুজো। আর সত্যি কথা বলতে গেলে ফলহারিণী কালিকা কিন্তু আমাদের শাস্ত্রসম্মত, ইনি কিন্তু আমাদের শাস্ত্রসম্মত। আর এই ফলহারিণী কালিকা হচ্ছে মানে ফলহারিণী কিন্তু পার্টিকুলার কোনো রূপ না মায়ের। আপনি দক্ষিণা কালিকাকেও ফলহারিণী কালিকা রূপে পুজো করতে পারেন, তারা মাকেও ফলহারিণী কালিকা রূপে পুজো করতে পারেন, শ্যামা মাকেও ফলহারিণী কালিকা রূপে পুজো করতে পারেন। শুধু দেখতে হবে যে যাকে আপনি পুজোটা করছেন সে যেন, যাকে আপনি পুজোটা করবেন সে যেন যাকে আপনি পুজোটা করবেন তাকে শুধুমাত্র ফল আর ফল দিন, আর কি যেন বলে ওটা, এগুলো লুচি আর তরকারি আর সুজি এসব দেবেন। এগুলোই মনে রাখতে হবে। চালের জিনিস কিন্তু অ্যালাউ না ফলহারিণীতে, একদমই অ্যালাউ না, একদমই অ্যালাউ না। আর সমস্ত অমাবস্যা, যেরকম কৌশিকী অমাবস্যা, বৈশাখী অমাবস্যা, চিতালগী অমাবস্যা, বকুল অমাবস্যা, এগুলো কিন্তু সব ফাল্গুনী অমাবস্যা, এগুলো কিন্তু সব সকাম পুজো, সব দেবীর সকাম পুজো। শুধুমাত্র এই ফলহারিণী অমাবস্যাই হচ্ছে নিষ্কাম পুজো। আজকের দিনে দেবীকে যে শুদ্ধাচারে নিষ্ঠাভাবে পুজো করবে, দেবী তার ডাক শুনতে বাধ্য।
একদম লিখে দিতে পারি, বাধ্য। তবে কিছু কিছু নিয়ম মেনটেন করে চলতে হয়, যেরকম ওই যে বললাম ফল দিতে হবে, চালের জিনিস ছোঁয়ালে চলবে না, সরি, চালের জিনিস ছোঁয়ালে চলবে না, এগুলো একটু দেখে নিতে হয়। তাছাড়া মেন যে কারণটা, আজকের দিনে কিন্তু স্বয়ং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব দেবী শারদাকেও কিন্তু মাতৃরূপে আরাধনা করেছিল। মাতৃ বললে ভুল হবে, ষোড়শী জ্ঞানে আরাধনা করেছিল। এবং দেবী মা শারদার ঠান্ডা লেগেছে, সরি, মা শারদার মানস চক্ষু উনি উন্মোচন করে দিয়েছিলেন দেবীর সাহায্যে, দেবীর সাহায্যে। এই জন্যই মা শারদাকে স্বয়ং জগদ্ধাত্রীর সাথে তুলনা করা হয়। উনি স্বয়ং জগদ্ধাত্রী, স্বয়ং জগদ্ধাত্রী। আজকের দিনে সব জায়গাতেই মোটামুটি তারাপীঠ, কালীঘাট, নলাটেশ্বরী, ফুল্লরা, আকালপুর, সব জায়গাতেই ভিড় হয়, সরি, সব জায়গাতেই ভিড় হয়, পুজো হয়, মায়ের মাতৃবন্দনা হয়। আর এই ফলহারিণী অমাবস্যার সবটাই নির্ভর করে কর্মফলের উপর। তুমি যেমন কর্ম করবে, সেই কর্মফলই তুমি মার চরণে নিবেদন করবে, যাতে অন্তিমে মাই তোমাকে স্বর্গেই যাও কি বৈতরণী পার হও, মা যেন তোমায় হেল্প করে। এই কারণে মানে শেষের ঠিকানাটা, মানে শেষ সময়ের পথিকটা কে হবে আমার, শেষ সময়ের আমার, এক কথায় এত ঠান্ডা লেগেছে না, বলার মতন না। শেষ সময় তোমার বৈতরণীর বৈঠা যে বাইবে মাঝি, মাঝিটা কে হবে? সেই মাঝিটাই হলো মা, এই ফলহারিণী কালী মা। এই জন্যই তো লাখ লাখ মানুষেরা নিজের কর্মফল মার চরণে দিয়ে স্বস্তি পায়, যে আমার কর্মফল আমি মাকে দিয়ে দিলাম, এবার যা করার মা। যা করার মাই। আজকের মতো এইটুকুই। জয় মা তারা, জয় গুরু বামদেব, নমস্কার। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, নির্বিঘ্নে থাকুন। আপনাদের আনন্দে যেন অন্য নিরানন্দের কারণ না হয়। সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। আর মাকে প্রণাম জানিয়ে ওং আস্থাপকায় ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতারং বৈষ্ঠায় চ রামকৃষ্ণায় নমস্তুতে। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মশ্রয় নিত্যা প্রণমামি মুহুর্মুহুঃ। আরেকবার বলছি, ওং আস্থাপকায় ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতারং বৈষ্ঠায় চ রামকৃষ্ণায় নমস্তুতে। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মশ্রয় নিত্যা প্রণমামি মুহুর্মুহুঃ। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। আজকের মতো এইটুকুই। টাটা, গুড বাই, শুভরাত্রি।